আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আকারে আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, যাতে ওইখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের আমার পথ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দেখিয়ে দিচ্ছি, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে যান এবং পিডিএফ গুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের এমসিকিউ আমার পথ অধ্যায়। প্রথমেই আমরা জেনে নিব কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সনে মৃত্যুবরণ করেন। 1 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর গ 25 মে 1899 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্ম তারিখটি বাংলা সনে কত? উত্তর গ 11 জ্যৈষ্ঠ 1306। 3 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত? উত্তর গ বর্ধমান। 4 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? উত্তর ক কাজী ফকির আহমেদ। 5 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মাতার নাম কি? উত্তর খ জাহেদা খাতুন। 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ধর্ম কোনটি? উত্তর ঘ মানুষ ধর্ম। 7 নম্বর প্রশ্ন, মানুষে মানুষে যেখানে প্রাণের মিল সেখানে আদত মিল কিসের? উত্তর খ সত্যের। 8 নম্বর প্রশ্ন, মানুষ নিজ মনের মধ্যে জোর অনুভব করে কিভাবে? উত্তর খ নিজেকে চেনার মাধ্যমে। 9 নম্বর প্রশ্ন, আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কোনটি? উত্তর খ নিজেকে চেনা বলে জানা। 10 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী নজরুলের কণ্ঠে কোন গান শুনে মুগ্ধ হন? উত্তর গ চরকার গান। 11 নম্বর প্রশ্ন, গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। গলদ শব্দটির অর্থ কি? উত্তর ক ভুল দোষ। 12 নম্বর প্রশ্ন, কেউ কেউ ভুল করে কি বলে মনে করে? উত্তর খ নিজের সত্যকে শুরু মনে করা। 13 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? উত্তর গ যে সমাজে পছন্দ ধরেছে তাকে ভেঙে দিতে। 14 নম্বর প্রশ্ন, নিজেকে জানো উক্তিটি আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? উত্তর গ আত্মবিশ্বাস। 15 নম্বর প্রশ্ন, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। কিভাবে মানুষ এই দাসে পরিণত হয়? উত্তর খ পরকে অবলম্বন করে। 16 নম্বর প্রশ্ন, ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বিখ্যাত বাণীটি ছাপা হয়? উত্তর খ আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। 17 নম্বর প্রশ্ন, ধূমকেতুর পূজা সংখ্যায় কোন কবিতা প্রকাশিত হলে নজরুল গ্রেপ্তার হন? উত্তর খ আনন্দময়ীর আগমনে। 18 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন? উত্তর খ সান্ধ্য দৈনিক নবযুগ। 19 নম্বর প্রশ্ন, সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকার সঙ্গে কোন দুজন নেতা যুক্ত ছিলেন? উত্তর খ কমরেড মুজাফফর আহমদ ও শেরে বাংলা ফজলুল হক। 20 নম্বর প্রশ্ন, কর্ণধার অর্থ কি? উত্তর খ নেতৃত্ব দানকারী ব্যক্তি। 21 নম্বর প্রশ্ন, আমার পথ দেখাবে আমার সত্য বাক্যটি কোন প্রবন্ধের? উত্তর ঘ আমার পথ প্রবন্ধের। 22 নম্বর প্রশ্ন, কবি তার স্বীয় সত্যকে কিভাবে অভিবাদন জানাচ্ছেন? উত্তর গ সালাম নমস্কার জানিয়ে। 23 নম্বর প্রশ্ন, কোন পথ কবির কাছে বিপথের? উত্তর খ সত্যের বিরোধী পথ। 24 নম্বর প্রশ্ন, কোন ভয় কবিকে বিপথে নিয়ে যাবে না? উত্তর খ রাজভয় লোকভয়। 25 নম্বর প্রশ্ন, কখন বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না? উত্তর গ সত্যি করে সত্যকে চিনলে, অন্তরে মিথ্যার ভয় না থাকলে। 26 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল কর্ণধার ঘোষণা করেছেন? উত্তর ক নিজেকে। 27 নম্বর প্রশ্ন, কে বাইরে ভয় পায়? উত্তর ক যার ভিতরে ভয়। 28 নম্বর প্রশ্ন, কে মিথ্যাকে ভয় করে না? উত্তর খ যে মিথ্যাকে চেনে। 29 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের গুরু কে? উত্তর গ সত্য। 30 নম্বর প্রশ্ন, নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু বলে জানা
কিসের লক্ষণ নয়? উত্তর গ, ক ও খ উভয়ই নয়। 31 নম্বর প্রশ্ন, মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে কখন? উত্তর গ, নিজেকে চিনলে। 32 নম্বর প্রশ্ন, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো উক্তিটি কোন প্রবন্ধের? উত্তর ঘ, আমার পথ প্রবন্ধের। 33 নম্বর প্রশ্ন, কি প্রকাশে নিজের সত্যকে অস্বীকার করা হয়? উত্তর খ, অতি বিনয় প্রকাশে। 34 নম্বর প্রশ্ন, কবি নিজেকে কি হিসেবে আখ্যায়িত করেছেন? উত্তর খ, অভিশাপ রথের সারথি। 35 নম্বর প্রশ্ন, কোথায় অভিনয় নিশ্চয় থাকে? উত্তর গ, স্পষ্টবাদিতায়। 36 নম্বর প্রশ্ন, কে নিজের প্রতি বিশ্বাস করতে শেখাচ্ছিলেন? উত্তর গ, মহাত্মা গান্ধী। 37 নম্বর প্রশ্ন, কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে? উত্তর খ, পরাবলম্বন। 38 নম্বর প্রশ্ন, আমি আছি এ কথা না বলে আমরা কি বলতে লাগলাম? উত্তর খ, গান্ধীজি আছেন। 39 নম্বর প্রশ্ন, আমি আছি বলতে আমার পথ প্রবন্ধে মূলত কি বোঝানো হয়েছে? উত্তর খ, আমি নিজে আছি। 40 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় দাসত্ব কি? উত্তর গ, পরাবলম্বন। 41 নম্বর প্রশ্ন, আত্মনির্ভরশীলতা আসে কিভাবে? উত্তর খ, আত্মাকে চিনলে। 42 নম্বর প্রশ্ন, ডোন্ট কেয়ার বলতে কি বোঝানো হয়? উত্তর গ, কোনো কিছুকে পরোয়া না করা। 43 নম্বর প্রশ্ন, দেশের শত্রুকে দূর করতে কিসের প্রয়োজন? উত্তর খ, আগুনের সম্মার্জনা। 44 নম্বর প্রশ্ন, কবি কিসের ঝান্ডা দুলিয়ে বের হলেন? উত্তর গ, আগুনের ঝান্ডা। 45 নম্বর প্রশ্ন, সম্মার্জনা অর্থ কি? উত্তর খ, ঘষে মেজে পরিষ্কার করা। 46 নম্বর প্রশ্ন, সত্যকে পাওয়া যায় কিসের মধ্য দিয়ে? উত্তর ক, ভুলের মধ্য দিয়ে। 47 নম্বর প্রশ্ন, কিসে আত্মপরিচয়ের শিখা নিভে যায়? উত্তর গ, মিথ্যায়। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকার কত খ্রিস্টাব্দে কবিকে 21 পদক প্রদান করে? উত্তর গ, 1976 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর গ, 19 আগস্ট 1976 খ্রিস্টাব্দে। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর খ, বিষের বাঁশি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি করছে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।